আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার সাথে কেন এমন হইতাছে, একটার পরে একটা ওষুধ প্রতিনিয়ত আমি খাওয়াই নিতেছি, তারপরে পাখি কিন্তু একটার পরে একটা মারা যাইতেছে। বিষয়টা আমি বুঝতেছি না। খামারে রাত দিন সময় দেওয়ার পরেও যদি পাখি মারা যা, তাহলে কিন্তু কামারে কাজ করতে মনটা বসে না। আমাদের এলাকার ডিম বিক্রি করার চাহিদাটা খুবই কম। বিসমিল্লাহ এগ্রো ভাই বলতেন, খামার দেওয়ার আগে আপনার একটা জিনিস আগে চিন্তা করতে হবে, আপনাদের এলাকা ডিম কি বিক্রি করা যায় কিনা। আজকে বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের কথাটা বাস্তব প্রমাণ। আমরা ডিম বিক্রি করার লাইন না বা কইরাই কামার দেওয়া অনেকেই বসে আছি। যারা নতুন অবস্থা কামার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আমাকে অনেকেই মেসেজ দিতেছেন। সর্বপ্রথম আগে দেখতে হবে আপনাদের এলাকা ডিম বিক্রি করা যায় কিনা, তারপরে আপনার খামার দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে ইনশাআল্লাহ। যে বললাম না, পাখি আমার একটার পর একটা মারা যেতেছে। আমি রাত্রে 4টে লাইট ধরে রাখি 200 পাউরি, যাতে পাখির শরীরে ঠান্ডা না লাগে। এরপরে কিন্তু পাখি একটার পর একটা মারা যাইতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যদি এইভাবে পাখি মারা যা, তাহলে আমি কামারি করতে পারবো না। তারপরে কি করলাম, আবারও চলে আসলাম পাখির ওষুধ নেওয়ার জন্য। কারণ পাখিগুলা মারা যাইতেছে, যদি তাদের সাথে পরামর্শ না নেই, তাহলে আমার পাখি সব কটাই মারা যাবে। তার জন্য সকাল সকালে চলে আসলাম ভাইয়ের সাথে পরামর্শ নেওয়ার জন্য। তো 3টা ওষুধ আমাকে দিছে, সেই ওষুধগুলা খাওয়াও, আশা করি আপনাদের পাখি মরা বন্ধ হয়ে যাবে। তারপরে চলে আসলাম আমার ছোট ভাইয়ের দোকানে, লাগবে কিন্তু একটা বালতি। ছোট ভাইয়ের দোকানতে বালতি কিনাই কিন্তু এখন চলে আসলাম বাড়িতে। বাড়িটা কিন্তু আমাকে অনেক সম্মান করছে। বাড়িতে আইসা দেখি আমার চাচাতো ভাই মাছ বাগ করতেছে আর বলতেছে, একটা মাছের বাগা তুমি নিয়ে যাও তোমাদের জন্য। মাছের বাগা লয়ে আইসা দেখি আমার কাকা আসছে ডিম নিত তারাইল থেকে। তখন কাকার সাথে একটু সময় দিলাম, ডিমগুলা কাকাকে বুঝাই দিলাম। তখন কাকা আমার বলতেছে, তোমাদের পাখির ডিমগুলা না অন্য পাখির ডিমের থেকে হালকা বড়। তারপরে কি করলাম, তারাইল থেকে যে 35 লিটার বালতি আনছিলাম একটা, ওই বালতির মধ্যে আজকে গরু সানা ভরানোর জন্য চেষ্টা করতেছি। তো সর্বপ্রথম দিচ্ছি আমি শিশমিল, এখন দিব ভুট্টার গুঁড়া। তো গরুর মধ্যে যে খরচ, অনেকেই বলে নাকি গরুর মধ্যে অনেক লাভ। তো আমি লাভের কোনো কিছু খুঁজে পাইতেছি না। বুসির বস্তা আনতে একটার পরে একটা শেষ হয়ে যা, অগ্রিম একটা বুসির বস্তা আইনে তৈরি রাখছি। তো এক ডাক্তারে বলতেছে, ভাই ফিশ মিল বুসির সাথে গরুর ক্যালসিয়াম ওষুধ খাওয়াইতে হবে। তার পাশাপাশি আনলাম ক্যালসিয়াম, আবার জিঙ্ক। আমার যেটা বলতেছে, আমি সেই ওষুধটা সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করতেছি, তবু আমার গরুর মাঝে দেখতেছি না কোনো পরিবর্তন। তারপরে 2 জাত ওষুধ দেওয়ার পরে এখন আমি যাব গরুর ঘরে, গিয়ে ওটা পানির সাথে ভালো করে মিক্সচার করব, তারপরে আমি গরুরে খাওয়াবো। অবশেষে চলে আসলাম আমার গরুর কামারের ভিতরে। কামারে কিন্তু গরু 2টা, তো 2টা গরুরে কিন্তু আমি সর্বোচ্চ যত্ন দেওয়ার চেষ্টা করতেছি। আর বাকিটা উপরওয়ালার ইচ্ছা। একটা হলো হাড় গরু আর একটা মহিলা গরু। তো মহিলা গরুটা আমার গাভিন, আর ফার গরুটা আমি 2 মাস পরে বিক্রি করে দিব। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।